নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জুন 2024 বৃষভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জুন 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জুন মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জুন মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শুক্রকে গোচরে রাশির ফার্স্ট হাউসে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে বৃহস্পতি, রবি ও বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে কেতুকে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবকে দশমভাবে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে রাহুকে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং মঙ্গলকে দ্বাদশভাবে স্বক্ষেত্রস্থ হয়ে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 12ই জুন শুক্র গোচরে বৃষভ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। 14ই জুন রবি ও বুধ গোচরে বৃষভ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। সৌরমণ্ডলে জুন মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। জুন মাসের রেসপেক্টে শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত, কারণ রাশির ফার্স্ট হাউসে রাশির অধিপতি শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে 12ই জুনের আগে পর্যন্ত। তথাপি অষ্টম ভাবের অধিপতি হিসাবে বৃহস্পতিকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। সাথে সাথে একাধিক গ্রহের অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির ফার্স্ট হাউসে। রবি ও বুধকেও থাকতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল দ্বাদশভাবে অবস্থানকালে শনিদেব দ্বারা দৃষ্ট থাকছে। এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত কোনো সমস্যা, স্কিন রিলেটেড প্রবলেম, লিভারের কোনো সমস্যা, ইনডাইজেশন, মাইগ্রেন সংক্রান্ত ব্যথা বেদনা, লোয়ার বডি ব্যাক পেন রিলেটেড প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে দশমভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময় কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে, সেই সকল ক্ষেত্রে এই সময় প্রমোশনের সুযোগ আসতে দেখা যেতে পারে। যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তনের জন্য কোনো প্রচেষ্টা করছেন, এই সময় তা থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। বিদেশে যারা কর্মরত, তাদেরও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে কার্য সম্পাদনের বিষয়ে কিছু কিছু কাজ এই সময় সম্পন্ন হবার ক্ষেত্রে ডিলে হতে দেখা যেতে পারে, কারণ দশম ভাবের অধিপতি শনিদেব 29শে জুন বক্রী হবেন। শনিদেবের বক্রী প্রভাব রাশির ওপর কিছুদিন আগের থেকে পরিলক্ষিত হতে দেখা যেতে পারে, যার কারণে কর্মক্ষেত্রে যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে দ্বাদশভাবে বিপরীত রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। বিগত দিনে ব্যবসায়িক স্থলে আইনি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ করবার জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়।
তবে ব্যবসায়িক স্থলে এই সময় খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাব অর্থাৎ আয় ভাব, আয় ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে বৃহস্পতিকে 12ই জুনের আগে পর্যন্ত রাশির অধিপতি শুক্র এবং 14ই জুনের আগে পর্যন্ত দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি বুধের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। অর্থ এই সময় আসবে, ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনভেস্টমেন্টের দিক থেকে এই সময় লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়, তবে খরচের পরিমাণ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? একাদশ ভাব অর্থাৎ ইচ্ছাপূর্তি ভাবের অধিপতি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর এবং বৃহস্পতির সাথে সাথে দৃষ্টি থাকছে আপনাদের রাশির ভাগ্যভাব অর্থাৎ নবম ভাবের ওপর। পঞ্চম ভাবের অধিপতি বুধকে 14ই জুনের আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই জুন থেকে রাশির দ্বিতীয় ভাবে রবি ও বুধের বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হতে দেখা যাবে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। বিদ্যাক্ষেত্রে এই সময় যদি সঠিক মাত্রায় পরিশ্রম করা যায় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল দ্বাদশভাবে অবস্থানকালে শনিদেব দ্বারা দৃষ্ট হবে। একাধিক গ্রহের প্রভাব মাসের শুরু থেকেই সপ্তম ভাবের ওপর থাকতে দেখা যাচ্ছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে সপ্তম ভাবের ওপর, শনিদেবের দশম দৃষ্টি থাকছে সপ্তম ভাবের ওপর, রবি বুধ বৃহস্পতি শুক্রের দৃষ্টি থাকছে সপ্তম ভাবের ওপর, রাহুর প্রভাব থাকছে সপ্তম ভাবের ওপর। জায়া ভাবের ওপর এই একাধিক গ্রহের প্রভাব থাকার কারণে দাম্পত্য জীবনে এই সময় নিজেদের ক্রোধ ও জেদের কারণে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চমভাবে দীর্ঘদিন ধরে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে গোচরে এই কেতুর অবস্থান হবার কারণে একটা অংশের বৃষভ রাশির প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বিঘ্ন বাধা আসতে দেখা যাচ্ছে। তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে, যার কারণে বৃহস্পতি এই সময় ব্যালেন্স তৈরি করবার প্রচেষ্টা করবে। সাথে সাথে ভৌতিক সুখের কারক অপরদিকে রাশির অধিপতি শুক্রকে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। বিগত দিনে প্রেম প্রণয়ের ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ করবার ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। জুন মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে জুন মাসের 3 তারিখ, 4 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 22 তারিখ ও 30 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ডিসিশন নেবার বিষয়ে সাবধানতা অবলম্বনের সাথে সাথে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি শ্রী সূক্তম পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।